বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সমস্ত টেনশন দূর হয়ে যাবে আর আপনি হয়ে যাবেন একদম ইয়াং। শুনুন কথাগুলো মন দিয়ে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস রাখতে হবে, নিজেকে বিন্দাস রাখার চেষ্টা করুন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি সবসময় ভয় পান কোনো কাজ করতে গিয়ে, আপনি যদি সবসময় অপরের উপর নির্ভর হয়ে থাকেন কোনো কাজ করতে গিয়ে, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে, তাহলে একটা সময় দেখবেন আপনি নিজের ওপর থেকে গুরুত্ব হারিয়ে ফেলছেন। আর যখন আপনি নিজের ওপর থেকে গুরুত্ব হারিয়ে ফেলবেন, অপরেও দেখবেন আপনাকে গুরুত্বহীন ভাববে, পাত্তা দেবে না, আপনাকে জিজ্ঞাসা করবে না। আর তখন আপনার নিজেরই খারাপ লাগবে যে এত বড় একটা ঘটনা, এত বড় একটা সিদ্ধান্ত তারা একাই নিয়ে নিল, আমাকে জিজ্ঞেস করলো না একবারও। প্রিয় বন্ধু, ভুলটা তো আপনি নিজে করেছেন, প্রথমেই ভুলটা তো আপনি করেছেন। আপনি সবসময় অপরের উপর দায় চাপিয়ে এসেছেন। আপনি সবসময় ভেবেছেন ঠিক আছে, আমার পরিবারের লোকজন সবাই যেটা ভাববে তাতেই আমি রাজি আছি। না প্রিয় বন্ধু, আপনার নিজেরও একটা ভালো লাগা আছে, আপনার নিজেরও একটা পছন্দসই ব্যাপার রয়েছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই বলবেন যে হ্যাঁ এটা ঠিক আছে। আপনার যেটা মনে হচ্ছে যে না এটা অন্যায়, এটা আমার পছন্দ নয়, এই কাজ আমি করবো না, না বলুন সরাসরি। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধু, মানুষের ওপর বেশি আশা ভরসা করতে যাবেন না, কারোর ওপর অতিরিক্ত আশা করবেন না, অতিরিক্ত ভরসা করবেন না। আর এই ধরনের কথা তো বলবেনই না। এই যেমন ধরুন, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু অন্ধকার দেখবো, সব কিছু শূন্য দেখবো। এমন কথা আপনি যাকেই বলবেন জেনে রাখুন সেই মানুষটাই দেখবেন পরবর্তীকালে আপনাকে নিরাশ করে দিচ্ছে, আপনাকে বহু বহু কষ্ট দিচ্ছে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না একটা সময়। শুধু চোখের জল ফেলতে হবে। তাই আশা করুন, ভরসা করুন নিজের ওপর, নিজের কর্মের ওপর এবং স্বয়ং বিধাতার ওপর। এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন। আপনি আপনার বাড়ির কর্তা, সবাই আপনাকে ভয় করবে, সবাই আপনাকে মানবে। আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, নিজেকে দুর্বল ভাবেন, তাহলে তার পরিস্থিতি কী হবে আপনি তো বুঝতে পারছেন। স্ট্রং রাখতে হবে নিজেকে, কোনো অবস্থাতেই কারোর কাছে মাথা নত করতে যাবেন না, বিশেষ করে অন্যায়ের কাছে তো একদমই নয়। হ্যাঁ, একটা সময় হয়তো আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, এতে কষ্ট পাবেন না। যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ধন্যবাদ দিন, তাতেই খুশি থাকার চেষ্টা করুন, অল্পে সন্তুষ্ট হন। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট, না প্রিয় বন্ধু, আপনার বয়সে বন্ধুদের সাথে একটু মিশে দেখুন, বুঝতে পারবেন যে আপনার থেকেও বেশি দুঃখ কষ্ট রয়েছে তাদের জীবনে, বরং আপনি অনেক ভালোতে আছেন। সবসময় বিধাতার কাছে এই প্রার্থনা করুন, বাকিটা জীবনও যেন আনন্দে এইভাবে কাটিয়ে দিতে পারেন। ভালো থাকবেন।